তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। গতকাল আমি একটা ভিডিও দেখছিলাম, সেখানে হাজব্যান্ড ওয়াইফের অ্যানিভার্সারি ছিল ভিডিওটিতে। তো হাজব্যান্ড ওয়াইফকে বলছে যে আজকে তো আমাদের অ্যানিভার্সারি, তো আমাদের অ্যানিভার্সারিতে তোমার কি গিফট চাই। ওয়াইফকে বলছিল যে কি গিফট চাই, কি নেবে তুমি বলো, কারণ আমি তো তোমাকে বিবাহিত জীবনে সেরকম ভাবে কোনোদিন কিছু দিতে পারিনি, আমার সেরকম সামর্থ্য ছিল না, আমি দিতে পারিনি। আজ ঈশ্বরের কৃপায় আমার একটু সামর্থ্য হয়েছে যখন, তখন আমি তোমাকে কিছু দিতে চাই। তো তুমি কি নেবে বলো, সোনার কি জিনিস চাই বললো। তখন ওয়াইফ তো ভীষণ অবাক হয়ে গেল যে বাবা সোনার জিনিস দেবো বলছে। তারপরে ওয়াইফ একটু চুপ হয়ে গেল। তখন হাজবেন্ড বললো যে ঠিক আছে, তোমাকে আমি দুটো অপশন দিলাম, তুমি চুজ করো তুমি কোনটা তুমি নেবে। এক হচ্ছে, নয় তুমি একটা সোনার জিনিস আমার কাছে আবদার করতে পারো আমার সামর্থ্য অনুযায়ী, তুমি তো জানো আমার কতটুকু সামর্থ্য, আমার সামর্থ্য অনুযায়ী তুমি একটা সোনার জিনিস আমার কাছে আবদার করো। আর তা না হলে তোমার ফ্যামিলি মেম্বার আমার ফ্যামিলি মেম্বার নিয়ে আমি একটা ছোট্ট করে একটা অনুষ্ঠান করতে চাই আমাদের অ্যানিভার্সারির। তো তোমার এই দুটোর মধ্যে তুমি কোনটা চাও। তখন ওয়াইফ একগাল হেসে বলল, আমার সোনা চাই না। এই যে তুমি বললে যে আমার পরিবার আর তোমার পরিবার মিলে একটা ছোট্ট করে অনুষ্ঠান হোক, আমি আমার এই অ্যানিভার্সারি অনুষ্ঠানটা আমি আমার ছোট ছোট ভাই বোন যারা আছে, তোমার ভাই বোন আমার ভাই বোন আমাদের মা বাবা এদের সবাইকে নিয়ে আমি একটা ছোট্ট করে অনুষ্ঠান করতে চাই, এদের নিয়েই আমি আনন্দে থাকতে চাই। শোনা আমার কাছে কিছু চাই না। এই যে ভালোবাসাটা এই যে আনন্দটা থাকবে, এটা সারা জীবন আমার সাথে থাকবে। তো হাজবেন্ড তো ভীষণ খুশি হয়ে গেল। খুশি হয়ে যাওয়ার পর বললো ঠিক আছে, তোমাকে তাহলে আমি আজকে সন্ধ্যেবেলা এই উপহারটাই দিলাম, আজকে সারাদিন তুমি রান্না বান্না করবে না, আর আজকে রাত্রিবেলা তুমি সবাইকে নিমন্ত্রণ করো, তোমার যাকে যাকে ভালো লাগে তুমি তাকেই নিমন্ত্রণ করো। তো সেই অনুযায়ী সব ঠিক হলো। তারপরে বললো যে আমি তো তোমার খুশিটা জানতে চাইলাম, তো আমার একটা আবদার আছে যে আমি অ্যানিভার্সারিতে আমি একটা আমার নিজের জন্য কিছু করতে চাই। তখন ওয়াইফ বললো, তুমি তোমার জন্য আবার কি করবে, কেন তুমি তো বললে এই যে আমার জন্য এই যে অনুষ্ঠানটা তো হচ্ছে সেটা তো আমাদের জন্যই হচ্ছে। বললো যে হ্যাঁ অবশ্যই এটা আমাদের জন্য হচ্ছে, কিন্তু আমরা যখন বিয়ে করেছিলাম তখন তো আমরা আর এই অনুষ্ঠান করে আমাদের বিয়ে হয়নি, আমাদের একটা মন্দিরে গিয়ে বিয়ে হয়েছিল, এটা তাদের 15তম অ্যানিভার্সারি ছিল, এটা একটা কথা। হ্যাঁ, তো আমি চাই সেই মন্দিরে আবার আমরা গিয়ে সেখানে আবার আবার নতুন করে পুজো দেবো, সুন্দর করে পুজো দিয়ে আসবো, যেখান থেকে আমি আমাদের জীবন আমাদের জীবনটা যেখান থেকে শুরু করেছিলাম। তো ওয়াইফ তো ভীষণ খুশি হয়ে গেছে যে সত্যিই তো যেখান থেকে আমাদের বিয়ে আমাদের জীবনটা শুরু করেছি সেখানে আবার যাব। তো যাই হোক, এই যে স্বামী স্ত্রীর মধ্যে এই যে একটা সুন্দর হাসি একে অপরের মুখে ফোটানো, আর যখন এই কথাটা বললো যে মন্দিরে যাব সেখান থেকে জীবন শুরু, তখন ওয়াইফের মুখে আরো হাসি ফুটে গেল যে আমার হাজবেন্ড সবসময় ওদের মধ্যে না খুব ঝগড়া হতো, অ্যাকচুয়ালি হাজবেন্ড ওয়াইফের মধ্যে খুব ঝগড়া হয়। তো তখন তার ভুলটা ভাঙলো এবং জড়িয়ে ধরে বলল যে তোমার মনের মধ্যে যে এত কিছু ছিল সেটা আমি সত্যিই জানতাম না, সবসময় ভাবতাম যে আমি তোমাকে বিয়ে করে খুব ভুল করেছি, লাভ ম্যারেজ করেছিল তো খুব ভুল করেছি, যে লাভ নিজে দেখে বিয়ে করলাম, এত ভুল করলাম, কিন্তু তোমার আর্থিক সামর্থ্য ছিল না বলেই তুমি পেরে ওঠোনি। এবং আজ তুমি আমার জন্য যেটা করছো, যে আমাদের 15তম অ্যানিভার্সারি তুমি যেটা করছো সেটা আমার কাছে অনেক বড় পাওয়া। একটা সোনার জিনিস আমার কাছে কিছুই নয়, কিছু মূল্য রাখে না সেটা, যতটা তুমি এই যে আনন্দটা আমাকে দিলে, এই যে আমার ভালো রাখা, আমার এই যে হাসিটা ফুটানোর জন্য তুমি এই যে ভাবলে যে আমি আমার পরিবার তোমার পরিবার নিয়ে একটা সুন্দর অনুষ্ঠান করব, সুন্দরভাবে সবাই মিলে থাকবো, আনন্দ করব, এর থেকে বড় আর কি চাই, এর থেকে বড় উপহার আর কিছু হয় না। তো যাই হোক, ভিডিওটি আমি দেখেছিলাম, দেখার পরে আমার নিজের থেকে ভীষণ ভালো লেগেছিল এই ভিডিওটা। তো জানি না তোমাদের কার কার কাছে এই ভিডিওটা শেয়ার হয়েছে, যেহেতু ভিডিওটা বেশ ভালোই ভাইরাল হয়েছে। তো আমি দেখেছিলাম, আমি তার ভিডিও খুব দেখি এবং তার ভিডিও আমার ভালো লাগে বেশ। সে আমাদের এখানকার লোক, আর আমাদের আমাদের কোন্ডাগড়েরই লোক সে। আমার ভিডিওটা ভীষণ ভালো লেগেছিল, তাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম ভিডিওটা। ভিডিওটা নয়, তার এটা আমি যদি ভিডিওটা শেয়ার করতে পারতাম তাহলে খুব ভালো হতো, কিন্তু ভিডিওটা আমি শেয়ার করতে পারলাম না। যাই হোক, আমি এটা তোমাদের সাথে আমি মুখে বলেই শেয়ার করলাম গল্পটা, যেহেতু আমার নিজের খুব ভালো লেগেছিল এটা ঘটনাটা শুনে।
যে এত সুন্দর মানে হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং সত্যি ভাবা যায় না। শুধুই কি আমি একটুকু বুঝলাম যে সোনা দানা দিয়ে কিন্তু ভালোবাসা কেনা যায় না। ভালোবাসা পেতে গেলে আগে ভালোবাসতে হয়, ওয়াইফকে যোগ্য সম্মান দিতে হয়। শুধু ওয়াইফ নয়, মানে ওয়াইফকেও হাজবেন্ডকে সম্মানটা দিতে হয়। হ্যাঁ, তবেই কিন্তু একটা সুন্দর সংসার তৈরি হয় এবং সুন্দরভাবে জীবনটা চলে। তো এই ভিডিওটা দেখে মানে আমার নিজের ভালো লেগেছিল, তাই আমি তোমাদের সাথে গল্পটা শেয়ার করলাম। যাই হোক, তোমাদের কেমন লাগলো গল্পটা আমাকে অবশ্যই জানিও। আর আমি এই যে এখন সয়াবিনের তরকারি করছি, আর এই যে পেঁয়াজ পোস্ত বানাচ্ছি। বানাতে বানাতে ভালো একটা ছোট্ট করে ভিডিও করে ফেলি। চলো রাখলাম, টাটা।